ফোনে রূপসী? নমস্কার, ওশিয়া হার্বাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং ওশিয়া হার্বাস মানে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে প্রবেশ করা। ওশিয়া হার্বাস মানে নিজের পরিচর্যা নিজের হাতেই আপনারা করতে পারেন। একদিকে যেমন সৌন্দর্য অর্থাৎ বিউটিফিকেশনের জায়গা রয়েছে ওশিয়া হার্বাসের মাধ্যম দিয়ে আপনারা পাচ্ছেন, এবং আরেকটা দিকে হচ্ছে ট্রিটমেন্ট, অর্থাৎ ট্রিটমেন্ট বেস যেমন ওশিয়া হার্বাস, তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই বিউটি বেস। তো আমরা বিশেষ বিষয়ের উপর থাকি আলোচনা। আজকে আমাদের ফেশিয়াল কিট নিয়ে থাকবে আলোচনা। এই ফেশিয়াল কিটের প্রয়োজনীয়তা, কতটা লাভবান হবে আমাদের বিউটিকে এনহ্যান্স করতে বা তার লংজিভিটির জন্য এই ফেশিয়াল কিটের প্রয়োজনীয়তা কতটা রয়েছে, সব নিয়েই থাকবে আলোচনা এবং প্রশ্ন সব নিয়েই থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ওশিয়া হার্বাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। দেখো, আমরা সবসময় আমাদের বিউটিকে ধরে রাখার চেষ্টা করি, নানান রকম পন্থা অবলম্বন করি, সেটা যে সঠিক সবসময় তার কোনো অর্থ নেই। বাট ওশিয়া হার্বাস কিন্তু একটা পজিটিভ দিক। ফেশিয়াল কিট এর কতটা প্রয়োজনীয়তা আমাদের মানে বিউটি এনহ্যান্সের জন্য এবং অবশ্যই সেটা ধরে রাখার জন্য? একদমই সুবর্ণা, কারণ যেহেতু আমরা একটা বিয়ের মরশুমের মধ্যে রয়েছি, আর তাছাড়া পিকনিক চলছে, বিভিন্ন রকম অকেশন রয়েছে, সামনেই আমাদের সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, পরপর কিন্তু আমাদের অকেশন রয়েছে। ফেশিয়াল কিটগুলো মানে স্পেশালি বলতে গেলে ওশিয়া হার্বাসের ফেশিয়াল কিট, এটা একটা আলাদা মাত্রা রয়েছে। কারণ ফেশিয়াল মানেই আমাদের কাছে একটা কনসেপ্ট আছে, ছিল, সেটা হচ্ছে ফেশিয়াল করা মানে অনেক বেশি খরচা সাপেক্ষ, পার্লারে যেতে হবে, এবং ফেশিয়াল বোধহয় একটু এজেড হয়ে গেলে, বয়স হয়ে গেলে, প্রবলেম এলে তবেই বোধহয় আমরা ফেশিয়াল করতে পারবো। এটা ধারণা আমাদের, একদম এটা ধারণা রয়েছে। কিন্তু ওশিয়া হার্বাস সেই ধারণাটাকে ভেঙে দিয়েছে। আমাদের 15-16 এজ থেকেও কিন্তু ফেশিয়াল করছে মানুষ, এবং করা যাবে। কারণ আমাদের ফেশিয়াল কিটগুলো কিন্তু কমপ্লিট একটা স্কিন কেয়ার ট্রিটমেন্ট বলতে পারো। কারণ ফেশিয়াল মানে যে ব্যাপার, যে ফেশিয়াল মানে আমাদের মুখটা আমার কালো ছিল, সেটা কোনো বিয়ে বাড়ি আসছে, মেকআপ করতে হবে, মুখটা সাদা করে দিচ্ছে, ব্লিচ রয়েছে। কিন্তু ওশিয়া হার্বাসের ফেশিয়াল কিটগুলো, ফেশিয়াল কিট কেন, কিছুর মধ্যে কোনো ব্লিচ জাতীয় কিছু নেই, এবং সবটাই আছে ন্যাচারাল হার্বস থেকে, যেটা আপনার ফেয়ারনেস আনছে, যেটা গ্লো আনছে, যার জন্য ওশিয়া হার্বাসের ফেশিয়াল কিটগুলো আপনাকে একটা ট্রিটমেন্ট দিচ্ছে। এবং আপনার যারা বিশেষ করে প্রপার ডেইলি কেয়ার রুটিন কন্টিনিউ করতে পারে না, তাদের জন্যই কিন্তু ফেশিয়াল কিটগুলো খুব দরকার। আসবো আমরা একটা ফোন নিয়ে। হ্যালো। হ্যাঁ দিদি, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। ঝাড়খণ্ড থেকে কে বলছেন? আমি নিপু বিশ্বাস বলছি। হ্যাঁ, নিপু বিশ্বাস বলছি। বয়স? বয়স 32 আর ম্যারেড আমি। বলুন। হ্যাঁ বলছি দিদি, আমি না ওই ওশিয়ার পাপায়ারেন্সটা টোটালি ইউজ করি। আমার মুখে দাগগুলো মানে আমার পিগমেন্টেশন ছিল চুটনি চারপাশে, তো ওগুলো হালকা হালকা হয়েছে, মানে কমেছে। কিন্তু এখন না হঠাৎ আমি এমনি ডার্কি, কিন্তু মানে খুব কালো না, কালো, কিন্তু এখন একটু দিদির কাছে ফোন করছি যে আমার কি করে একটু গ্লোয়িং স্কিন আসবে, মানে বেশ চকচক করবে, স্কিনটা গ্লো টু আসবে। স্কিন টাইপটা কি আছে? স্কিন এই মুহূর্তে নর্মাল আছে, মানে টানছে, কিন্তু আমি রোজ ময়েশ্চার নিলে খুব সুন্দর হচ্ছে স্কিনটা। কিন্তু রোজ ময়েশ্চার মাখছেন? একটু জোরে বলুন। রোজ ময়েশ্চার মাখছেন? হ্যাঁ, রোজ ময়েশ্চার মাখছি, ওটা মাখলে মুখটা খুব সুন্দর হচ্ছে। আর কোকো হানিটা মনে হচ্ছে আমার এই মুহূর্তে, মানে আমি কিছু 2-3 মাস ধরে কোকো হানি নিচ্ছি, কিন্তু তার থেকে আমাকে বেশি ভালো দিচ্ছে রোজ ময়েশ্চার। কোকো হানি তো ময়শ্চারাইজার, অবশ্যই কোকো হানি মেখে রোজ ময়েশ্চার মাখবেন রাত্রিবেলা, যেহেতু মুখটা টানছে, ড্রাই হচ্ছে। আর পাপায়া রেঞ্জ, আপনি বাড়িতে থাকেন দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন ফেস ওয়াশটা করছেন? পাপায়া ফেস ওয়াশটাই? পাপায়াটা করছি, আর মাঝে মাঝে মুখে যখন ট্যান পড়ছে তখন ডি10 যেটা আছে ফেস ওয়াশ, ওটা করছি, স্ক্রাবও করছি। আচ্ছা, কোনো ক্লিনজার নিয়েছেন? ক্লিনজার টারমারিকেরটাই করছি। ওকে, টারমারিক ক্লিনজার করে সন্ধ্যেবেলা কি করেন? পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা করেন?
দিদি ওই পাপায়াটা সন্ধ্যাবেলাটা গ্লো পিওর সিরাম নিই, আর ওই কোকো হোয়াইটটা নিই, আর রাতের বেলা পাপায়া ক্রিমটা নিই, আর যখন খুব টানটা পড়ে না তখন রোজ মাছটা মাখি। না, প্রতিদিনই রাত্রিবেলা রোজ মাছটা এখন করুন, ঠান্ডার সময়। আর ঝাড়খণ্ডে তো ভালোই ঠান্ডা, আপনি গ্লো পিওর সেরাম কোকো হোয়াইটটা ইভিনিং এ করুন। দুপুরবেলা বাড়ি থাকেন তো? তাহলে লাঞ্চের পর যখন রেস্ট টাইমে থাকছেন তখন পাপায়া ব্লেমিশ ক্রিমটা অ্যাপ্লাই করুন। আচ্ছা, আর দিদি বলছি কি রোজ মাছটা দিনের বেলায় নিতে পারবো? হ্যাঁ, ড্রাই লাগলে মাখতে পারেন, কিন্তু ওটা মেখে রোদে বেরোবেন না। কোন সানস্ক্রিনটা করেন? আচ্ছা আচ্ছা, সানস্ক্রিন কোনটা করছেন? সানস্ক্রিন SPF 70 যেটা, ওটাও আছে। আর ওই ফাইটোলাইট যেটা, ওটাও ইউজ করি। বাড়ি থাকলে ফাইটোলাইট মাখবেন, বাইরে বেরোলে 70টা মাখবেন, আর দুপুরে লাঞ্চের পর পাপায়া ব্লেমিশ ক্রিমটা নিন। দাগ তো আপনার হালকা হয়েই গেছে, চলে গেছে, যেটুকু আছে ওটাতে চলে যাবে। আপনাকে আমি বলে দিচ্ছি এক্সট্রা গ্লোর জন্য কি করবেন। যেহেতু কমপ্লেক্সনটা ডার্ক রয়েছে এবং মুখটা ইমিডিয়েট গ্লো চাইছেন, আমি যেহেতু যে ফেশিয়াল নিয়ে কথা বলছিলাম, যারা ইনস্ট্যান্ট গ্লো ব্যাপারটা চাইছেন, আপনি ওশিয়া হার্বালসের ফ্রুট মিক্স কিটটা করুন। এটা ড্রাইনেসটাকেও কাটাবে এবং স্কিনে ফেয়ারনেস গ্লো আনবে। এবং ফ্রুট মিক্স কিট কী করছে, স্কিনকে রিজুভিনেট করছে এবং স্কিনে হাইড্রেশনটা দিচ্ছে। আর ডিট্যান ফেস ওয়াশটা তো মাঝে মাঝে করেনি, ডিট্যান স্ক্রাবটাও উইকে 3 দিন করে করুন। আর যদি মনে হয় আমি আরও বেশি বেটার রেজাল্ট চাইছি, আরও বেশি মুখটা ফেয়ারনেস চাইছি, ডিট্যান প্যাকটাও কিন্তু উইকে 1 দিন থেকে 2 দিন করতে পারেন। এবং প্যাক তোলার পর অবশ্যই গ্লো পিওর সেরাম আর কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা দিন। আর আরেক যেটা নিয়ে আমরা যে শুরু করেছিলাম সুবর্ণা, ফেশিয়াল কিট নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি, যেটা আমি বলতেও যাচ্ছিলাম যে ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিট যেহেতু সারা বছর আমরা প্রপার টেক কেয়ার করতে পারলাম না, প্রপার কোনো রুটিন মেনটেন করতে পারি না, অনেকেই আছি, সামনে কোনো বিয়েবাড়ি রয়েছে, কিছু আছে, আমি চট করে চাইছি নিজের স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো, একটা আলাদা ফেয়ারনেস। এবং মাঝেই আমাদের লাস্ট প্রোগ্রামগুলো তো সবাই জানতে চাইছিল কি ফেশিয়ালটা করব। তো আজ আমার মনে হলো যে না, ফেশিয়াল কিটটা অনেকদিন আমরা আলোচনা করিনি, কেন ফেশিয়াল জিনিসটাও খুব দরকার। আর ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিট মানেই ওটা একটা ট্রিটমেন্ট বেস, এবং আপনি নিজে ঘরে যে প্রপার যে টেক কেয়ারটা দেখুন। ফেশিয়াল কিন্তু আমরা যেটা ভাবি, একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং দিদি, আমি বালির থেকে শিউলি বলছি। বয়স কত? বয়স 40। আমি একটু দিদির সাথে কথা বলছি। দিদি আছেন? হ্যাঁ শিউলি, বলো কেমন আছো? খুব ভালো আছি দিদি, তুমি কেমন আছো আগে বলো। আমিও ভালো আছি। দিদি তোমাকে একটা ফিডব্যাক দিই, হ্যান্ড নেল যে ক্রিমটা এনেছো, ওরে বাবা দিদি কি ভালো কি ভালো। আমি আমনটা কিনেছি, ওরে বাবা দিদি একটু লোকে পাশ থেকে একটু ছাল ছাল মতো ওঠে না নেল পালিশ পরার পরে, তখন দেখছি ওটা লাগালে নিমিশে গায়েব হয়ে গেল দিদি। আমি তো ওই সব কটা ক্রিমে কিনে নেবো এবারে, একটা করে পুরো বক্সটাই ভাবছি কিনে নেবো দিদি। খুব ভালো ক্রিম এনেছে দিদি, খুব ভালো। আচ্ছা দিদি, ওই ক্রিমটা কি পায়ের নখেও লাগাতে পারবো? একদম একদম, পায়ের নখেও দিতে পারবে। ও আচ্ছা, এটা তো জানতাম না, ওই জন্য তোমাকে ভাবে টিভিটাকে ফোন করে জিজ্ঞাসা করে নি, তারপরে আমি লাগাবো। খুব ভালো ক্রিম এনেছে। আর একটা দিদি, এত এখন স্কিনে গ্লো করছে, সেদিনকে যোগা ক্লাসে গেছি, সকালবেলা দিদি কিছুই মাখিনি, শুধু ময়শ্চারাইজার মেখে সানস্ক্রিন মেখে চলে গেছি, তাতেই আমাকে সবাই বলছে কি তোমাকে অনেকদিন ধরে বলবো বলে ভাবছে, তোমার মুখে খুব গ্লোয়িং স্কিন করছে। থ্যাংক ইউ দিদি, টোটাল ওশিয়ার টাওয়ার, ওশিয়া পরে জিন্দাবাদ। তুমি তো কোনো কথাই হবে না, তুমি যেরম করে বলো আমি ঠিক সেই পথে চলি। লাভ ইউ দিদি, লাভ ইউ দিদি, লাভ ইউ দিদি। লাভ ইউ টু শিউলি, খুব ভালো থেকো। এবং খুব ভালো লাগলো ফিডব্যাকটা পেয়ে। আমি লাস্ট দিনও একজন দিয়েছিল হ্যান্ডার নেল ক্রিমে, আর আজকে শিউলি ওটা দিল, সেকেন্ড ফিডব্যাকটা পেলাম। সত্যি কথা বলতে আছে কিনা শিউলি জানি না, হ্যান্ডার নেল ক্রিম বক্সটা রয়েছে, তো প্রথমে আমরা বক্সটা এনেছিলাম, তারপরে আপনাদের ডিমান্ডেড আমরা সিঙ্গেল পিসও আনলাম, কিন্তু সিঙ্গেল নেয়ার পর সবাই বলছে না পুরো বক্সটাই নেব। এই ফিডব্যাকটাই পুরো পাচ্ছি, কারণ একটার মন ভরছে না। আর সবকটা ফ্লেভার এত ভালো, আর কাজ সবগুলোরই এক, কিন্তু ফ্লেভারগুলো এত ভালো, স্মেলগুলো এক একটা ডিফারেন্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে সবাই বলছে না সবগুলোই একটা করে দেব। একদম। আবার একটা ফোন নিয়ে নেবো। হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাম, আমি সোনারপুর থেকে নন্দিতা সরকারের হাজবেন্ড কথা বলছি। হ্যাঁ বলুন, বয়স কত ওনার? আমার মিসেসের বয়স হচ্ছে 60 বছর। বলুন কি প্রশ্ন? ওনার যে উত্তান স্ক্রাবার আছে আপনার, ওই উত্তান স্ক্রাবারের সঙ্গে উত্তান ফেস ওয়াশটা মাখছিলেন, কিন্তু উত্তান মানে স্ক্রাবারটা আমি দোকানে বলেছি যে একটা ফেস ওয়াশ দিন একটা স্ক্রাবার দিন, দুটোই স্ক্রাবার দিয়ে দিয়েছে, যার ফলে দুটো হয়ে গেছে। আমরা তো না দেখে দুটোই খুলে ফেলেছি, যার ফলে স্ক্রাবার, যার ফলে আপনার ফেস ওয়াশটা ফুরিয়ে গেছে, কিন্তু স্ক্রাবারটা এখনো
আছে, যেহেতু দুটো কিনেছিলাম, তা সেই জন্য বলছি অন্য ফেস ওয়াশের সাথে কি আপনার উত্তান স্ক্রাবারটা ইউজ করতে পারে? ওশিয়ার কি অন্য ফেস ওয়াশ আপনার কাছে আছে? ম্যাম, আপনাকে এর আগেও আমি ফোন করেছি, বলেছিলাম না সে একবার যে ফ্রিজের ভেতরে জায়গা নেই রাখার? একদম রাইট, আপনি এর আগে আমায় ফোন করেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, অন্য ফেস ওয়াশের সাথে উপটান স্ক্রাবটা করে নিন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অন্য ওশিয়ার যে ফেস ওয়াশ করছে সেই অন্য কোন ফেস ওয়াশটা করছে? পাপায়া? ওই যে আপনার পাপায়াটা আছে, হ্যাঁ পাপায়া আছে, আর হচ্ছে আর এক মিনিট ফ্রিজ করে দেখে আসবেন। পাপায়া ছাড়া কি আছে? আর কিছু নেই না, শুধু পাপায়াটাই আছে ম্যাম। ঠিক আছে, পাপায়া ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ুক, আর যেমন করছে সিটিএম তো করেনি উনি, আর স্ক্রাবিংটা উপটানটা করে নি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যাই হোক, আমরা যেটা নিয়ে ছিলাম ফেশিয়াল কিট নিয়ে, প্রয়োজনীয়তাটা যেটা রয়েছে, ধরো ফেশিয়াল কিটগুলো, ফেশিয়াল কিটের। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি শিথিলমোড় থেকে বলছি। একটু জোরে বলবেন, কে বলছেন? শিথিলমোড় থেকে বলছি, শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, বয়স কত? আমার বয়স 33। বলুন। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, বলুন। হ্যাঁ আমার স্কিনটা হচ্ছে নর্মাল স্কিন, ঠিক আছে, গরমকালে খুব একটা অয়েলি লাগে না, আর এখন তো উইন্টার বলে এখন হালকা একটু ড্রাই লাগছে। আর আমার যেহেতু একটু এজ হয়ে গেছে, 33 হয়ে গেছে, তো আমার স্কিনে না মানে গালের মধ্যে দুটো গালে হালকা হালকা লাল মানে ব্রণ হয়েছিল, সেই ব্রণের দাগগুলো একটু লালচে হয়ে গেছে, মানে গোটা মানে আমি যখন আয়নার সামনে দেখি না তখন মুখটা মানে মুখটা মনে হয় না যে মানে খুব দাগ লাগে, ফেসটা একদম দাগ হয়ে গেছে, আর স্কিনে গ্লো নেই, আর বডিতেও ভীষণ ট্যান পড়ে গেছে। স্কিন টাইপ কি আছে? নরমাল স্কিন। এখন কি পিম্পলস হচ্ছে? এখন পিম্পলস হচ্ছে না, কিন্তু দাগগুলোর জন্য ভীষণ বাজে দেখতে। আচ্ছা, এখন পিম্পলস হচ্ছে না তো? আমার এই লাস্ট উইকেই ডানলপে ওয়ার্কশপ ছিল, আপনার শিথিলমোড় থেকে একটুখানি আপনি সম্ভব হলে চলে আসতে পারতেন, দেখিয়ে নেওয়াটা খুব দরকার থাকে। আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাকে, দেখুন আমার নিয়ারেস্ট গোড়া বাজারেও রয়েছে, যদি পসিবল হয় ওখানে চলে আসবেন, দেখিয়ে নেবেন একবার। আচ্ছা, আমি একটু ওয়ার্কশপটা বলে দাও, তারপর আমি বলছি আপনারটা শুনতে। 2 ফেব্রুয়ারি ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রামডিপোর বেহালা গিফট হাউসে, এবং সময় দুপুর 3টে থেকে 5টা। ফোন নাম্বার 6290615260। 19 ফেব্রুয়ারি ওয়ার্কশপ আগরতলা ত্রিপুরা জিবি বাজারের ত্রিনয়নী ভ্যারাইটিতে 2টো থেকে 5টার সময়। ফোন নাম্বার 9366703556। 20th ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি ওয়ার্কশপ আগরতলা ত্রিপুরার জগৎ বাজারের লেডি কর্নারে 12টা থেকে 3টের সময়। ফোন নাম্বার 9436941593। 20th ফেব্রুয়ারি সেকেন্ড হাফে আগরতলা ত্রিপুরার HGB রোড প্রভাত মার্কেটের মিঠু কসমেটিক্সে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 9774130705। 21st ফেব্রুয়ারি ওয়ার্কশপ আগরতলা ত্রিপুরার HGB রোডের শিভমে 11টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 8794615307। 23rd ফেব্রুয়ারি ওয়ার্কশপ হাতিবাগানের মডার্ন মিউজিয়ামে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7980482995। 20th মার্চ 20 মার্চ ওয়ার্কশপ হচ্ছে গোড়াবাজারে মা লক্ষ্মী স্টোরে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 9134775462। 4th এপ্রিল ওয়ার্কশপ রয়েছে কাঁচরাপাড়া সহেলিতে 2টো থেকে 4টের সময়। ফোন নাম্বার 8961805898। 18th এপ্রিল ওয়ার্কশপ রানাঘাটের দ্য মণিমোহনে 12টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 8436034874। 25th এপ্রিল ওয়ার্কশপ রয়েছে চুচুড়ার ঘড়ির মোড়ের রূপশ্রীতে 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 8774016440। এবং অবশ্যই 2nd ফেব্রুয়ারি কিন্তু একদম চলে এসেছে বেহালার গিফট হাউসে, বেহালা ট্রামডিপো গিফট হাউসে ওয়ার্কশপ রয়েছে 3টে থেকে 5টা। 6290615260 ফোন করুন। এছাড়া যদি কিছু মিস করে থাকেন তাহলে ওশিয়া হার্বাসের যে হেল্পলাইন যাচ্ছে সেই হেল্পলাইন থেকেও আপনারা জানতে পারেন। যিনি ফোন করলেন স্কিনটা এখন নর্মাল আছে, হালকা টান লাগছে, 33 এজ আছে শর্মিষ্ঠা। যেটা করবেন স্পটের জন্য, যেহেতু এতদিন র্যাশ পিম্পলসটা হতো, নিমপিওর ফেস ওয়াশটাই কন্টিনিউ করবেন, নাহলে ক্যাফিন প্রো কফি ফেস ওয়াশটা করুন, আর ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করার চেষ্টা করুন। বেসিল ক্লিনজার, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ ময়েস ময়শ্চারাইজার। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের SPF 45টা মাখবেন।
ইভিনিংয়ে যেটা করবেন বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম দিন, সেরাম দেওয়ার ঠিক 10 মিনিট বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন। আর এইজটা যেহেতু 33 হয়ে গেছে এবং ফাইটোয়েজ মাল্টিপারপাস স্পটের জন্য, লাইন্সের জন্য, সব কিছুর জন্যই, ইউভি থেকে ড্যামেজ হলেও স্কিনকে সেটাকেও রিপেয়ার করার জন্য, তো রাত্রিবেলা ফাইটোয়েজ ক্রিমটা করুন, এটা করতে থাকুন আপনি। আর যদি ইন বিটুইন টাইম র্যাশ পিম্পলস বেরোয় তাহলে কিন্তু অবশ্যই পাপায়াটা স্টপ করে নিম পিওর ক্রিমটা ইউজ করবেন। আর স্ক্রাবিংটা আপনি ওশিয়া হার্বালসের অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা করুন, এটা করতে থাকুন। স্পটটা মানে হালকা আস্তে আস্তে লাইট হতে হতে পুরোপুরি চলে যাবে এবং কেমন থাকেন আমায় জানাবেন, এবং বেটার হয় আমাকে অবশ্যই দেখিয়ে নেওয়া, কেন আগে স্পটটা করুন, স্পট চলে গেলেই গ্লো টো সব পাবেন। আর বডি পার্টে কি বললো, বডিটা খুব ড্রাই হয়ে গেছে। আমরা আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং, কে বলছেন? হ্যাঁ, আমি মহারাষ্ট্র বোম্বাই থেকে নাসরিন বলছি। বলুন। বয়স কত? হ্যাঁ, বয়স 31। বলুন। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, বলুন। হ্যাঁ, বলছি আমার তো 31 হয়ে গেছে, তো ওই জন্য আমি এইজ হিসেবে মানে দুটো ক্রিম কিনেছি, মানে ওইগুলো ইউজ করব। তো রাত্রে আমি ওই রোজমোস্ট উইন্টার ক্রিমটা ইউজ করি। তো এই দুটো ফাইটোএজ রিভাল ক্রিম এটা কিনেছি আর ফাইটোএজ দামটা কিনেছি, তো এটা কেমন ভাবে ইউজ করব? ফাইটোএজ, এক মিনিট, ফাইটোএজ যে ক্রিমটা কিনেছেন আর একটা কি কিনেছেন? ফাইটোএজ আর আরেকটা সিরাম কিনেছি, ও ফাইটোএজ রিভাল অ্যান্টি এজিং সেরাম। হ্যাঁ। আচ্ছা, এটা কিনেছেন। আর ফেস ওয়াশ কিছু কিনেছেন? হ্যাঁ ম্যাম, আপনি আগে আমাকে বলেছিলেন না ওই কি আলমন্ড ফাইন ফেস ওয়াশ, ওইটা ইউজ করি আমি। ওকে ওকে, আপনি রাত্রিবেলা ফেস ওয়াশ করে নিয়ে ফাইটোএজের অ্যান্টি এজিং সেরাম মেখে মিনিট 5 বাদে ফাইটোএজ ক্রিমটা মাখবেন। আর রোজ ময়েস্ট ক্রিমটা ওটা ইউজ করতে পারবো ম্যাম? হ্যাঁ, রোজ ময়েস্টও করতে পারেন, কিন্তু দুটোই তো নাইট ক্রিম। সেরকম হলে সন্ধ্যে দুপুরে বাড়ি থাকেন? হ্যাঁ, দুপুরে বাড়ি থাকি। রেস্ট টাইমেও ফাইটোএজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ফাইটোএজ ওটা করতে পারবো ক্রিমটা দুপুরে? হ্যাঁ, করতে পারেন, রোদে বেরোবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রোদে বেরোলে কি সানস্ক্রিন এটা মেখে সানস্ক্রিন মেখে বেরোতে পারবো? না না না, ওটা মাখবেনই না, শুধু ফেস ওয়াশ করে সিটিএম করে সানস্ক্রিন মেখে বেরোবেন। ফাইটোএজ তো ট্রিটমেন্টটাও করি, ওই টার্মারিক ক্লিনজার আর রোজ টোনারটা করি। ওকে, করে নিয়ে আপনি কোনো ময়শ্চারাইজার মেখে, কোনো সানস্ক্রিন মেখে বাইরে বেরোবেন। কোকো হানি ময়শ্চারাইজারটা ইউজ করি। কোকো হানি মেখে তারপর সানস্ক্রিন মেখে বাইরে বেরোবেন। আর ফাইটোএজ সেরাম বলুন, ক্রিম বলুন, ওটা বাড়ি থাকলে মাখবেন, আর না হলে রাত্রে ইউজ করবেন। আর ওর আগে কি ওই একটু তো স্কিনটা একটু ড্রাই, একটু অল্প সামথিং ড্রাই লাগে, যেহেতু মহারাষ্ট্রে থাকি বলে, ওই রোজ ময়েস্টটা করতে পারবো কি ওর আগে লাগাতে পারবো? ওর দেখুন, ফাইটোএজ জিনিসটা তো অন্য জাতীয় ক্রিম, এবার ফাইটোএজের সাথে রোজ ময়েস্টটা কি করে মাখবেন? এক হয় কিছুক্ষণ আগে আপনি ফাইটোএজটা পুরো মেখে নিন, ধরুন আপনি ঘুমোতে যান ধরুন 10টার সময়, আপনি 9টা নাগাদ ফাইটোএজটা কি 9:30 নাগাদ মেখে নিন, বেড টাইমে যখন যাচ্ছেন তখন তার উপরে রোজ ময়েস্টটা মেখে নিলেন, ওটা আপনার জাস্ট লেয়ার দিয়ে দিল, মানে ওই ড্রাই ব্যাপারটা হতে দেবে না। এইটা এক করতে পারেন আপনি, ঠিক আছে? কেন ফাইটোএজটা তো আপনাকে অ্যান্টি এজিং, ওটা আপনাকে পুরো ট্রিটমেন্ট দিচ্ছে, ওটা আপনি করে নিন, করে নিয়ে তার আধা ঘন্টা বাদে রোজ ময়েস্ট মেখে একদম শুতে গেলেন, ওটা তুলবেন না। কেন রোজ ময়েস্টটা তো জাস্ট আপনার আমাদের নারিশমেন্ট, আমাদের সফটনেস, ড্রাই যাতে না হয়, কেন উইন্টারে যে স্কিন ড্রাই হয়ে গিয়ে যে প্রবলেমগুলো আসতে পারে, আমাদের স্কিনের মধ্যে যে ড্রাইনেসটা চলে আসে, সেখান থেকে বার করার জন্য কিন্তু রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম। একদমই, আপনি শুনতে থাকুন, আমরা চলে যাব। আমরা যেটা ছিলাম ফেশিয়াল কিটের নিয়ে আলোচনায় ছিলাম। ফেশিয়াল ব্যাপারটা হচ্ছে, দেখুন আমরা প্রতিদিন ক্লিনিং করতে বলি, একটা স্ক্রাবিং উইকে আমি 3 দিন করতে বলি, তাহলে কী হবে? ক্লিনিং করা মানে আমার পোর্সের যে ময়লাগুলো আছে সেটা বেরিয়ে যাচ্ছে, স্ক্রাবিং করা মানে আমার ডেড সেলটা রিমুভ হচ্ছে, আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হচ্ছে, আমার স্কিনের মধ্যে যে পোর্সের ভেতর যে ময়লাগুলো থাকে সেগুলো মানে বেরিয়ে যাচ্ছে স্ক্রাবিংয়ের সাথে। স্ক্রাবিংও ওয়ান টাইপ অফ ক্লিনজার। ম্যাসাজ, যে কোনো রকম ম্যাসাজ করা মানেই আমার স্কিন নারিশমেন্ট পাচ্ছে, আমার স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, স্কিন এমনিই গ্লো করবে, ব্লাড সার্কুলেশনটা প্রপার হলে আমার স্কিন এমনিই গ্লো করবে। তারপর প্যাক হচ্ছে আমার পোর্স টাইটনিং, স্কিন লাইন্স চলে আসা, সেই অনুযায়ী প্রবলেম। এগুলো সবটাই কিন্তু আমি ডেলি উইকলি ট্রিটমেন্ট বলুন, ডেলি ইউজের মধ্যে আমি করতে বলি, এবং সেই ডেলি ইউজটা তুমি একদিনে তুমি সবটা করছো নিজের স্কিনকে প্রপার একটা টেক কেয়ার দেওয়ার জন্য। একদম। আসবো আবার। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রায়গঞ্জ থেকে বলছি।
কোথা থেকে? সিনিয়র রায়গঞ্জ। হ্যাঁ, কি নাম বললেন? সিনিয়র SINIA। আর বয়স? বয়স 34। বলুন কি বলুন। প্রশ্ন? বলছি কি ম্যাডাম, আমি হচ্ছে মানে আমি আরেকবার আপনাকে ফোন করেছিলাম একবার। হ্যাঁ, তো ওই যে রিনি আমার ডাকলাম। আচ্ছা, হ্যাঁ, তো রায়গঞ্জ থেকে মানে তখন কথা হয়েছিল আপনার সাথে। মানে আমার স্কিনটা ভীষণ ড্রাই, হ্যাঁ, আর ডাল ছিল। তো আপনি PTM এ আমাকে টারমারিক ক্লিনজার আর রোজ টোনারটা আর হচ্ছে কোকো হানি ময়শ্চারাইজারটা দিয়েছিলেন। আর রাতের বেলা ওই PTM করার পর ওই কোকো হোয়াইট ময়শ্চারাইজারটা আর হচ্ছে খুব ঠান্ডা যেহেতু রোজ ময়েস্টটা মানে আমি এক্সট্রা নিয়েছি, আর ফাইটো এক্সট্রা নাইট ক্রিম হিসেবে ইউজ করছি। হ্যাঁ, তো এখন দেখছি কি রোদে যখন বেরোচ্ছি পুরো দুটো গাল না মানে রেডনেস যেরকম হয় মানে ভীষণ লাল হয়ে যাচ্ছে দুটো গাল। আচ্ছা, আমি সানস্ক্রিন ইউজ করছি আপনার 50। তো মানে পুরো রেড হয়ে যাচ্ছে আর ভীষণ গরম ভাব একটা ওরকম লাগছে। তো আপনার প্রেশার কিছু আছে? হাই প্রেশার কি থাইরয়েড এগুলো কিছু আছে? হ্যাঁ, আমার থাইরয়েড আছে। থাইরয়েড আছে। এমনিও কি খুব টেনশন করলে, ঘরে থাকলেও কোনো টেনশন কোনো চিন্তা করলেও কি গালগুলো লাল হয়ে যায়? সেটা নোটিস করেছেন ঘরে থাকলে? আছেন আপনি? মানে এখন তো প্রচন্ড ঠান্ডা, তো রুম হিটার চালানো হয়, আমি সেখানে থাকতে পারি না। মানে একটা প্রশ্ন সেটাই আমি বললাম তো, ঘরে থাকলেও তো সেটা হচ্ছে আপনার কিছু টেনশন করছেন, কিছু চিন্তা করছেন, কিছু টেনশন। এটা আপনার হরমোন প্রবলেম থেকে হচ্ছে, হরমোনাল প্রবলেম থেকে এটা হচ্ছে। হরমোনটা যখন ফ্ল্যাকচুয়েট হয়, এটা না ওই 11টা কি 12টা থেকে এই খুব একটা দেখছে মানে 1-1.5 ঘন্টা এটা ব্যাপারটা হচ্ছে, তারপর আস্তে আস্তে ব্যাপারটা আবার। সানস্ক্রিনটা আপনি 70টা করবেন, এরপরে 50টা করবেন না, ঠিক আছে? আর আপনার এই যে রেডনেস প্রবলেমের জন্য আমাদের ফাইটোএজের অ্যান্টি এজিং সেরাম, ফাইটোএজ ক্রিমটা খুব ভালো কাজ করে। ফাইটোএজের যে অ্যান্টি এজিং সেরামটা এই রেডনেস প্রবলেমটা আমি ওটা ওই যে নাইট ক্রিমের যে ওই ফাইটোএজ অ্যান্টি এজিং যে সেরাম বলেছেন না, সেরামটা নিতে হবে আপনাকে। সেরাম দেবেন, সেরাম দেওয়ার 5 মিনিট পরে ফাইটোএজ ক্রিমটা করবেন। এখন তো খুব ঠান্ডা ড্রাই হয়ে যাচ্ছে, এখন আপনি যদি মনে হয় যে খুব টান ব্যাপার আছে তাহলে ফাইটোএজের অ্যান্টি এজিং সেরামটা ইউজ করে রোজমার্স উইন্টার কেয়ার ক্রিমটা করে নিন। মানে রাতের বেলাটা এটা করবেন, আর দিনের বেলা আপনি SPF 70টাই মেখে থাকুন। ও 70 তাহলে 70টা মাখবেন। আচ্ছা, আসলে কি বলুন তো, রান্নাঘরে যখন যাচ্ছি না, রান্নাবাড়ি করছি, সেই সময়টা মানে যখনই গরম কিছু হিট ব্যাপারটা আসছে তখনই মানে ওই রেডনেসটা হয়ে চলে আসছে। আপনি 70টা মেখে রান্না বান্না সবকিছু করবেন, তারপর রান্না বান্না করে বেরোনোর পর, এখন তো খুব ঠান্ডা দিলেই হবে। এমনি যে নর্মাল যে আমাদের কলের জলই ঠান্ডা এখন, সেরাম হলে যদি আপনার স্কিন নিতে পারে একটুখানি কোনো কাপড়ের যে আদি কাপড়ের যে রুমাল আছে ওটাতে ভিজিয়ে নিয়ে একটু ড্যাপ করে নেবেন ফেসে, আর গরমকালে আইস কিউব দেবেন। এইটা আপনি করতে থাকুন, এই জিনিসটা আপনি করুন, কারণ এই ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম থেকে এটা হয়। এটা আমাদের শরীরে হরমোনগুলো বিভিন্ন কারণে ফ্ল্যাকচুয়েট হতে থাকে, যার কারণে কান ফান খুব লাল হয়ে যায় আমাদের, অনেকের হয়ে যায় এবং ওরা যেহেতু ফেসটা হচ্ছে, এগুলো কারোর খুব সুগার থেকে হয়, এটা রেডনেস প্রবলেম। এটা তোমার অনেকের হিট অ্যালার্জি থেকে, ঘরে বসে থাকলেও হিট অ্যালার্জি থেকে এটা হয়ে যায়। ওনার স্কিন কোনো রকম হিট কোনো কিছু নিতে পারছে না, যেহেতু বাইরের হিটটা কী করছে, ওনার শরীরটা তো গরম করে দিচ্ছে, ঘরে হিটার জ্বাললেও সেটা গরম করে দিচ্ছে, যেই গরম ব্যাপারটা চলে আসছে অমনি এই প্রবলেমটা আসছে। এই ক্ষেত্রে আপনার ফেশিয়াল কিট, ফ্রুট মিক্স কিটটা খুব ভালো কাজ করবে। কেন উইন্টারের জন্য যাদের স্কিন খুব ড্রাই রয়েছে, ফ্রুট মিক্স কিটটা কী করছে, ফ্রুট মিক্স কিট যেহেতু মিক্স ফ্রুট দিয়ে তৈরি রয়েছে, সেই ক্ষেত্রে আমার স্কিনে ফেয়ারনেস অ্যান্ড গ্লো এই যে দুটো আমরা চাই সেটা তো আপনি পাচ্ছেনই, তার সাথে সাথে স্কিনকে রিজুভিনেট করা, স্কিন যে ড্যামেজ হয়ে যাওয়া, ছাল ওটা খসখসে হয়ে যাওয়া, এবং হাইড্রেশন। উইন্টার আসা মানে স্কিনের জলটা শুকোতে আরম্ভ করে, স্কিন ড্রাই হয়ে যায়, সেই হাইড্রেশনটা দিচ্ছে। আর পাপায়া যে ফেশিয়াল কিটটা রয়েছে, পাপায়াটাও ফ্রুট বেস রয়েছে। পাপায়া অ্যান্ড আমাদের ফ্রুট মিক্স কিট, এই দুটো কিন্তু আমাদের ফ্রুট বেস কিট রয়েছে। এই পাপায়া কিটের কাজ হচ্ছে স্কিনকে ব্রাইট করা, স্কিনের মধ্যে যে কোনো স্পট থাকলে সেটাকে কিওর করা, এবং অবশ্যই ব্রাইটনেস মানেই আপনি সেই ফেয়ারনেসটা, সেই গ্লোটা, চকচকে ব্যাপারটা আপনি পাচ্ছেন। এই দুটো ফ্রুট বেস গেল। এবং যেটা আমাদের মেটাল বেস কিট রয়েছে, 4টে মেটাল বেস কিট রয়েছে, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে পার্ল, একটা হচ্ছে প্ল্যাটিনাম, একটা হচ্ছে ডায়মন্ড।
গোল্ড ফেশিয়াল কিটটা কি করছে, যাদের স্কিন ফেয়ারনেস, প্রচণ্ড ফেয়ার স্কিন, যারা চকচকে ব্যাপারটা খুব পছন্দ করেন, তারা কিন্তু ওশিয়া হার্বালসে গোল্ড ফেশিয়াল কিটটা করতে পারছেন। যাদের কমপ্লেকশনটা একটু চাপা তারা করতে পারেন, কিন্তু অতিরিক্ত চকচকে হলে কমপ্লেকশনটা যাদের ডার্ক, একটু কালো বেশি দেখতে লাগে, যার জন্য ফেয়ার স্কিনে গোল্ডটা খুব ভালো যায়, এত বেশি চকচক করে। আর সে আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া যে গোল্ড ফেশিয়াল কিটের যে স্ক্রাবটা, এটা একটা অসাধারণ স্ক্রাব, মানে এর ভেতরে যে স্ক্রাবটা রয়েছে যেটা আর কোনো ফেশিয়াল কিটে নেই। মানে যখনই আপনি ফেশিয়ালেতে স্ক্রাবিংটা করছেন ওটার পরেই স্কিন একটা আলাদা গ্লো করতে আরম্ভ করে দেয়, এবং গোল্ড ফেশিয়াল কিট পুরোটা করার পরে। আচ্ছা, পার্ল ফেশিয়াল কিট হচ্ছে যাদের ট্যান পড়ে গেছে, গায়ের রঙটা চাপা, র্যাশ পিম্পলস আছে, কোনো ফেশিয়াল করতে পারছেন না, একটা পেল লুক চলে এসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু পার্ল ফেশিয়াল কিট হচ্ছে স্কিন হোয়াইটনিং থেরাপি। গোল্ড কিট যেমন স্কিন গ্লোয়িং থেরাপি, পার্ল ফেশিয়াল কিট কিন্তু স্কিন হোয়াইটনিং থেরাপি, স্কিনকে ফেয়ারনেসটা তো মানে দিচ্ছে। আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি টুম্পা সিংহ বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আমি প্রিয়া সিংহ বলছি। কোথা থেকে বলছেন? এই তো লালগোলা থেকে। বয়স কত? 34+। বলুন, কি প্রশ্ন বলুন। বলছি কি যে এই যে আমার মুখে না পুরো দাগ, কালো স্পট পড়ে গেছে, এটা কি দিলে মুখে কালো স্পট পড়েছে? কিসের? কোনো মেছেদার দাগ না পিম্পলসের? অনেকে বলছে মেস্তানা কি বলে ওটা, আমি তো বুঝি না। স্কিন টাইপ কি আছে? হ্যাঁ 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 না, স্কিন টাইপ কি আছে? তুমি আমার কথা শুনছো না টিভি শুনছো? আমারটা শুনে নাও, তারপর তুমি টিভিতে পরে ইউটিউবে থেকে শুনে নেবে তোমার গলাটা। স্কিন টাইপ কি আছে? এই টিভিটা অয়েলি, নরমাল না ড্রাই স্কিন? শোনা যাচ্ছে? ও নরমালি, মানে ওটা। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। আমি আরেকবার একটুখানি ওয়ার্কশপটা চট করে বলে দিই। 2 ফেব্রুয়ারি ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রামডিপোর বেহালা গিফট হাউসে 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 6290615260। 19 ফেব্রুয়ারি ওয়ার্কশপ রয়েছে আগরতলা ত্রিপুরার জিবি বাজারে ত্রিনয়নী ভ্যারাইটিতে 2টো থেকে 5টার সময়। ফোন নাম্বার 9366703556। 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি আগরতলা ত্রিপুরা জগৎ বাজারের লেডি কর্নারে 12টা থেকে 3টে ওয়ার্কশপ রয়েছে। 9436941593 ফোন নাম্বার। আর 20 ফেব্রুয়ারি সেকেন্ড হাফে আগরতলা ত্রিপুরার এইচজিবি রোড প্রভাত মার্কেটে মিঠু কসমেটিক্সের ওয়ার্কশপ 4টে থেকে 6টা। 9774130705 ফোন নাম্বার। 21 ফেব্রুয়ারি ত্রিপুরা আগরতলার এইচজিবি রোডের শিবমে ওয়ার্কশপ 11টা থেকে 2টোর সময়। 8794615307। 23 ফেব্রুয়ারি হাতিবাগানে মডার্ন মিউজিয়াম ওয়ার্কশপ 4টে থেকে 6টার সময়। 7980048295 ফোন নাম্বার। 20 মার্চ গোড়া বাজারের মা লক্ষ্মী স্টোরে ওয়ার্কশপ 4টে থেকে 6টার সময়। 9134775462 ফোন নাম্বার। 4 এপ্রিল কাছড়াপাড়া সহেলিতে ওয়ার্কশপ 2টো থেকে 4টের সময়। 8961805898 ফোন নাম্বার। 18 এপ্রিল রানাঘাট দান মহিমোহনে ওয়ার্কশপ 12টা থেকে 2টোর সময়। 8436034874 ফোন নাম্বার। এবং 25 এপ্রিল চুচুড়ার ঘড়ি মোড়ের উপস্থিত ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়। 8777401640-তে অবশ্যই যোগাযোগ করুন। যেখানে ছিলাম লালগোলা থেকে যে ফোন করলো, ওর মুখে দাগ আছে, নর্মাল স্কিন আছে। পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করো, একটা সানস্ক্রিন নিয়ে নাও ওশিয়া হার্বালসে, যেহেতু নর্মাল স্কিন আছে SPF 45 নিয়ে নাও, আর পাপায়া ব্লেমিশ ক্রিমটা অ্যাপ্লাই করো। এটা করতে থাকো, আর কেমন থাকো আমায় জানাবে, কেন প্রথম ইউজ করছো। আর যদি খুব ড্রাই লাগে স্কিনটা, তাহলে অবশ্যই নর্মাল স্কিন যেহেতু গ্রেপ ময়েস্টও করতে পারো, কোকোহানি ময়েশ্চারাইজারও করতে পারো, এগুলো করো। আর অতিরিক্ত দাগের জন্য অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব, এটা কিন্তু খুব দরকার রয়েছে। স্ক্রাবিংয়ের একটা বড় পার্ট রয়েছে, যেখানে আমরা ছিলাম ফেশিয়াল কিট নিয়ে। হাতের সময় শেষ, একদমই একদম সময় নেই, আর সময় শেষ হয়ে যেতে যেতে বলে দিই 2 ফেব্রুয়ারি কিন্তু ওয়ার্কশপ বেহালা ট্রামডিপোর বেহালা গিফট হাউসে 3টে থেকে 5টার সময়। 6290615260 অবশ্যই পৌঁছে যাবেন অ্যাপয়েন্টমেন্ট করে। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।